الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. وقال تعالى من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم من حوسب وعذب أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার জুমার দিনে শুক্রবার দিন আল্লাহ পাক অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংখ্যক লোককে আল্লাহ তাআলা আল্লাহর মসজিদে আল্লাহ পাকের ঘরে জান্নাতের বাগানে জান্নাতের টুকরায় জান্নাতের স্থানে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন, ভালো রেখেছেন, আমাকে কিছু কথা বলার জন্য সামনে বসাইছেন, আপনাদেরকে কিছু কথা শোনার জন্য বসাইছেন। এই জন্য আমার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রূহ যখন একসাথে সৃষ্টি করছেন, তখন সে সৃষ্টির জগতে আমরা সবাই এক বাক্যে, একসঙ্গে, একসাথে সবাই মিলে আমরা বলছিলাম যে আল্লাহ, তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালেক, তুমি আমাদের সৃষ্টি করনেওয়ালা, তুমি সব কিছু, তুমি আমাদের মনিব, আমরা সকলেই তোমার গোলাম। এই কথা কিন্তু সবাই আমরা এক বাক্যে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রূহগুলোকে সৃষ্টি করার পরে কি কইছিল যে আমি কি তোমাদের প্রভু না? সবাই বলছি বালা, হ আল্লাহ, আপনি আমাদের প্রভু। কিন্তু আমরা সবাই আল্লাহ পাকের সাথে এই রূহুর জগতে অদাবদ্ধ হয়েছি। মালিক বলছি, খালেক বলছি, সৃষ্টি করনেওয়ালা বলছি, সব বলছি, কিন্তু দুনিয়ায় আইসা এই দুনিয়ার আলোর মধ্যে পড়া, এই দুনিয়ার মধ্যে আমরা নিজের মন মতনে জিন্দেগি যেমনে মন চায় সেমনেই করতেছি। আগে যে অদাবদ্ধ হয়েছি সেটার কথা ভুলে গেছি। আমরা কিন্তু রূহুর জগতে কিন্তু আমরা অদাবদ্ধ হয়েছি। অদাবদ্ধ হওয়ার পরে দুনিয়ার জগতে আইসা আমরা আল্লাহ পাকের হুকুম মানি না, রাসূলের তরিকায় চলি না, নিজের মন মতনে জিন্দেগি যাপন করি। তখন আল্লাহ তাআলা বলেন যে তা তোমরা মন মতনে জিন্দেগি যাপন করো, তোমরা ক্ষতিগ্রস্ত আছো। ইগ্রস্ত, ক্ষতিগ্রস্ত তোমরা। তা আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়াতে যদি তোমরা আমার হুকুমকে অমান্য করো, আমি তোমাদেরকে দুনিয়াতে 3টা শাস্তি দিব। কটা শাস্তি দিব? 3টা শাস্তি দিব, এবং আখিরাতেও তোমাদেরকে আমি 3টা দিব। দুনিয়ার জীবনে যদি কোরআন এবং হাদিসের আলোচনায় বিচার হয়ে যায়, তাহলে আখিরাতে তুমি বেঁচে যাবে। আর যদি বিচার না হয়, তাহলে সেই বিচার আখিরাতে করবে। কথা বুঝতে পারছেন? কোরআনের আইন হলো একজন একটা খুন করছে, তাকেও খুন করে ফেলো, এটাই বিচার। এখন দুনিয়াতে একজন লোকে 100 খুন করছে, তখন 100 খুনের বিচার দুনিয়াতে কি করবো? একজনকে ফাঁসি দিব। আর তুমি যে 99টা খুন করছো, ওইটার বিচার কে করবে? আল্লাহ করবে। আল্লাহকে আমি হামলা করব না, আমি সুবিচার করব। হামলা হচ্ছে আমি অন্যায় করি নাই, জুলুম করি নাই, অত্যাচার করি নাই, আমার উপরে তারা হামলা করছে, এটা নাম হলো হামলা। আর যেটা আমি অন্যায় করছি, অবিচার করছি, জুলুম করছি, সুস্থ মতনে যেটা আমার বিচার হয়, এটা হলো বিচার, সুস্থ বিচার। তাহলে দুনিয়া আখিরাতে শাস্তি দেই 3টা, তার মধ্যে একটা হলো আমি যে তোমার অল বডিটা আমি রুহু দিয়া তোমাকে আমি জীবন্ত মানুষ বানাইছি। রুহু যখন নিয়েছি গা, তখন তোমার আর এই লাশের, এই শরীরের কোনো দাম নাই, আছে নাই? এই রুহু আমি কি তুমি মনে করছো দিতে পারবো না? মৃত্যুর পরে পারবো, এই ক্ষমতা আমার আছে। তো 1 নম্বর আখিরাতে তোমার শাস্তি হবে যে তুমি দুনিয়াতে যাই কিছু আমল করছো আর ফাসাদ করছো, দুর্নীতি করছো, ধোঁকাবাজি করছো, এই আমলগুলো তোমার আমি বিফলে দিব। এই আমলগুলো তোমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। 1 নম্বর শাস্তি তোমার কামে আসবে না। তুমি কবা যে আল্লাহ এত আমল করলাম, আমলের সব গেল কোথায়? আল্লাহকে তোমার আমলগুলো আমি কি করে দিছি? বিনষ্ট করে দিছি, নষ্ট করে দিছি, সে আমলের সব তোমার নাই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি হাসরের ময়দানে মানুষের সামনে বলবো, ও আমার বান্দারা, দেখো এই বান্দারার আমি লালন পালন করছি, খাওয়াইছি, আদর করছি, মোহাম্মত করছি, ভালোবাসছি, সমস্ত কিছু আমি তার নিয়ামত দিয়া ভরপুর করে দিছি। এই বান্দাটা আমার হুকুম মানে নাই, আমার বন্ধুর তরিকায় চলে নাই, সে মন মতনে জিন্দেগি যাপন করছে, দুনিয়ার মধ্যে ফাসাদ করছে। তখন তাকে লজ্জা দেওয়া হবে। কি দেওয়া হবে? তার ইজ্জতের হানি হবে, লজ্জা দেওয়া হবে, তাকে শরম দেওয়া হবে, তাকে বেজ্জিত করা হবে। 3 নম্বর,
তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তুমি যা কিছু করছো আমার বেঈমানি, এই অঙ্গ প্রত্যঙ্গ এবং তোমাকে যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কি করা হবে? নিক্ষেপ করা হবে। এটা হলো আখিরাতের শাস্তি। আর দুনিয়ার শাস্তি হলো তিনটা শাস্তি হলো, 1 নাম্বার শাস্তি হলো তুমি যাই কিছু দুর্নীতি করে করবা, এই তোমার রুহুরা দেওয়ার কারণে তুমি মনে করছো আমি মন মতনে চলবো না, বান্দা না, না বান্দি না, চলতে পারার ক্ষমতা আমি তোমাকে দেই নেই। কারণ তুমি রুহুর জগতে স্বীকার করে আইছো আল্লাহ তুমি সবকিছু, আমি কিছু না। এখন দুনিয়াতে আইসা আমার সাথে বেঈমানি। তুমি 10 বছরে যে টাকা তুমি কামাবা, যে টাকা তুমি সঞ্চয় করবা, যে টাকা তোমার কাছে গচ্ছিত রাখবা, এই 10 বছরে যে কষ্টটা হবে, তোমার পরিশ্রম হবে, এমন সিস্টেম করে দেবেন তুমি 10 বছরে 10 লাখ টাকা তুমি আয় করছো, আমি তোমাকে এমন একটা রূপ দিব, এমন একটা রূপ সৃষ্টি করে দিব, তোমার একদিনে সেই টাকা তোমার ডাক্তারকে দিতে হবে। এটা কি? তোমার দুনিয়াতে শাস্তি। আমরা টের পাই না। আমরা কি পাই না? বুঝি না এবং টের পাই না। মনে করছি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছিল, কোনো অসুবিধা নাই। আরে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনার এমন সময় একদিন আছে, এমন একটা রূপ আল্লাহ পাক আপনাকে দিছে, ডাক্তারে বলবো আপনার এটা চিকিৎসা করার জন্য 10 লক্ষ টাকা লাগবে। অথচ 10 লক্ষ টাকা কামাইছেন আপনার 3 বছরে 4 বছরে, যদি একদিনে শেষ। এটা বিশ্বাস করতে হবে আপনার, এটা নাম ঈমান। দেখি শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন ওয়াইফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন, যারা জমিনের মধ্যে ফাসাদ করবে এরা ধ্বংস হয়ে যাবে, এরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, এরা ধ্বংস হয়ে যাবে, লাভবান হবে না। 2 নম্বর বিচার হচ্ছে তোমাকে আমি এই পৃথিবীতে মানুষের মধ্যে বেইজ্জতি করব। কি করব? তুমি গুনাহ করতেছো 1 দিন 2 দিন 3 দিন বান্দা সহ্য করব, আল্লাহকে আমি 1 দিন 2 দিন 3 দিন 5 বছর 4 বছর 10 বছর 20 বছর আমি আল্লাহ পাক সহ্য করছি, এখন আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি রাজপ্রাসাদ বানাইছো, বাড়িঘর, সুকেস, আলমারি, যত কিছু সোফা তুমি বানাইছো, তোমার ঘরের মধ্যে আমি হঠাৎ করে কুদরতের আগুন দিয়া তোমার ঘর বাড়ি পুরাই দিব, তুমি টেরও পাইবা না। কথা বুঝছেন? অনেকে আছে না যে আগুন ঘরে লাগলো কেমনে, ঘরে তো কোনো আগুন সিস্টেম নাই, ঠিক না? হঠাৎ করে আগুন লেগে গেছে। আপনার গুনাহ হইতে 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 আল্লাহ পাক আর সহ্য করে নাই, তোমার শেষ, সবার সামনে তোমাকে বেইজ্জতি করো। 3 নাম্বার, তোমার শরীরের উপর হামলা চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলে বিনা হিসাবে বিনা ভাবে আল্লাহর জান্নাতে কেমনে যাওয়া সেটা তুমি করো, সেটা তুমি আল্লাহর কাছে চাও। যে আল্লাহর কাছে হিসাব দিতে গেলে যে বান্দা বান্দি হিসাব দিব থেকে যাবো। আল্লাহ রাসূল বলেন মান হুসিবা উযিবা, যদি হিসাব তোমাদেরকে পাই টু পাই নেওয়া হয়, আটকে যাওয়া, আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর লোক আছে, এই 4 শ্রেণীর লোককে তোমরা ধরো, এই 4 শ্রেণীর লোকের গুণে গুণান্বিত হও, এই 4 শ্রেণীর আমলে তুমি আমলদার হও, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। 4 শ্রেণী কি? আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, আল্লাহ পাকের অনুসরণ করবে, আর যে 4 শ্রেণী, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যে 4 শ্রেণীর লোক বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকবে, হিসাব লাগবে না। কি লাগবে না? যদি আল্লাহ যদি তোমার সরাসরি জান্নাত দিয়ে দিন, তাহলে কি আর কিছু লাগে? হ্যাঁ, তবে শর্ত হলো 4টা। কয়টা শর্ত? 4টা শর্ত আমাদের মানতে হবে। 4 শর্ত এবং 4 শ্রেণীর লোকের সাথে যদি আপনি থাকেন, তাহলে আশা করা যায় আপনি জান্নাতে যাইতে পারবেন। এখন মনে করেন কাজীর একজন লোকে চিনে না, কি, অথবা ঢাকা একজন লোকে চিনে না, আরেকজন লোকে চিনে, তখন কইতেছে ভাই আমি তো ঢাকা চিনি না, আপনি তো চিনেন, আমার নিয়ে যান। তখন সে যদি ঠিক আছে তুমি আমার সাথে আসো, তাহলে তার সাথে যদি সে
ঢাকা যা, তাহলে কি যাইতে পারবো না? যাইতে পারবো। সে চিনে না, চিনা লোকের সাথে সে গেছে, জান্নাতে গেছে। তা আল্লাহ তাআলার কথা এটাই, মাই ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। 4 শ্রেণীর লোকের গুণে গুণান্বিত হও। আর সূরা ফাতিহা যে আমরা পড়ি প্রতি ওয়াক্তে, যে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এর অর্থ কি? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে ওদের রাস্তায় তুমি পরিচালনা করো যাদের উপর তুমি তোমার নিয়ামত দিয়েছো। এর অর্থ এটা, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এর অর্থ হচ্ছে এটা, আল্লাহ তুমি এমন পথে পরিচালনা আমাদেরকে করো যেই পথে যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো এদের পথে পরিচালনা করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি এবং নাসারা যারা পথভ্রষ্ট হয়েছে এদের পথে, এদের কাছে আমাদেরকে পরিচালনা করো না। এই দোয়াটা কিন্তু আমরা প্রতিদিনই সূরা ফাতিহার মধ্যে পড়ি। 1 নাম্বার হচ্ছে নবীগণ। তো নবী হওয়ার তো কোনো সুযোগ নাই। নবী হওয়ার সুযোগ আছে? নবী কি ইলেকশন করে হইছে? বুড়াবুড়ি করে কি নবী হইছে? নবী কিন্তু নির্বাচন করে নবী হয় নাই, সিলেকশন নবী হয়েছে। আল্লাহ পাক তারা নির্বাচিত করছে তুমি নবী। এমন না যে নবী ইলেকশন করছি, বুড়াবুড়ি করছি, পরে নবী হয়েছে না। আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত তার নিয়ামত, আমি তোমাকে নবী বানাইলাম। নবী হওয়ার সুযোগ নাই। 2 নাম্বার সুযোগ আছে, 3 নাম্বার সুযোগ আছে, 4 নাম্বার সুযোগ আছে। ওয়াসিদ্দিকিন, সত্যবাদী হওয়ার সুযোগ আছে। কি সুযোগ আছে? সত্য কথা, সত্যভাবে সবসময় চলার জন্য এই সুযোগটা আপনার আছে। আপনি যদি সিদ্দিক ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মেরাজ থেকে যখন আল্লাহ রাসূল আসছেন, সকালবেলা যখন এই আলোচনা করতেছিলেন তখন সবাই অস্বীকার করছে, ওইটা মুহাম্মদ পাগল, এটা বলে আল্লাহর সাথে দেখা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, আবু বকর তুমি তো তার বন্ধু, তোমার সাথে তার খাতির, তুমি কি বিশ্বাস করো যে মুহাম্মদ গত রাত্রে মেরাজে গেছিল, আল্লাহর সাথে দেখা করছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি রাসূল যদি বলে থাকে অবশ্যই অবশ্যই আমি স্বীকার করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দেখা করছে। সুবহানাল্লাহ। এই যে সিদ্দিক উপাধি পেয়ে গেছে। সিদ্দিক আপনার অন্তরে যেটা মুখে সেটাই, আপনার অন্তরে যেটা মুখে আরেকটা, মুখে আরেকটা অন্তরে একটা, এটা সিদ্দিক না, এটা হলো মুনাফিক। এটা কি? মুখে একটা করলাম, কামে করলাম একটা, হলো মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো সর্বনিশেষ জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন সিদ্দিক হও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গুণে গুণান্বিত হও, তাহলে তুমি তার সাথে বিনা হিসেবে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যেরকম ছিল, আবু বকরের চেহারা ঠিক হুবহু সেরকমই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিষের তাড়নায় যে যন্ত্রণায় মৃত্যুবরণ করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই বিষে যন্ত্রণায় মৃত্যুবরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় মেসওয়াক ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেসওয়াক ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ প্রেসিডেন্ট ছিল, আবু বকর সিদ্দিকও প্রেসিডেন্ট ছিল। হুবহু মিল আছে। এই জন্য বলে এটা কথায়, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রাসূলের অবিকাং ছায়া ছবি, উজাহার করে দিল যাচিল ছবি। হুবহু রাসূলের অবিকাম ছবি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদী ছিল, আপনি সত্যবাদী হন, তাহলে এই 2য় নাম্বার লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী রাসূল দুনিয়াতে আছে সমস্ত নবীদের সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যত উম্মত আছে সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মতের মধ্যে 1 নম্বর মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলেন তুমি নবীর হওয়ার কোনো সুযোগ নাই, 2য় নাম্বার সিরিয়াল তুমি হও, সত্যবাদী হও। 3য় নাম্বার ওয়াসশুহাদা ওয়াস সালিহিন, তুমি শহীদ হও, আল্লাহর রাস্তায় জীবন দাও, রাসূলের রাস্তায় তুমি জীবন দাও। তুমি আল্লাহর রাস্তায় যদি তুমি জীবন দাও, তোমার জীবনের সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, তারা জীবিত।
এটা আল্লাহ তাআলা নিজে কইছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। আরেক জায়গায় বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আরেক জায়গায় বলছেন আল্লাহ তাআলা যে এরা যে মৃত এটা মনেও করতে পারবে না। এরা যে মৃত একটা তো মুখে বলবা, মুখে তো বলবাই না। দ্বিতীয়টা হলো মনে করতে পারবে না, মনে করবা না যে এটা মৃত। আল্লাহ বলেন এরা জীবিত এবং আমার পক্ষ থেকে তারা রিজিক পাবে। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও তুমি বিনা হিসাবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও তোমার শুধু ৪র্থ নম্বর আছে সলিহিন, যারা সলিহিন নেককার নেওয়ালা, এটা সিরিয়াল আছে। মাইতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর লোক হলো সবচেয়ে তোমার উত্তম বন্ধু, উত্তম সঙ্গী। এই 4 শ্রেণীর লোকের গুণে গুণান্বিত হও, তুমি বিনা হিসাবে জান্নাত। 3য় নম্বর হলো 4র্থ নম্বর সলিহিন, যারা নেককার নেওয়ালা, শুধু নেক কাজ করে। কি করে? শুধু নেক কাজ করে। যারা আল্লাহর ওলি, যারা শুধু নেক কাজ করে, এদের পথ লও, জান্নাতে যাওয়া যাবে। কিন্তু তুমি যে পথ বইবা, অদাবদ্ধ হইবা, ওই যে তুমি আকাম টাকাম করবা, তাহলে কিন্তু তুমি তার সাথে যেতে পারবে না। আছে না, ওলির সাথে হাত ধরলাম, অদাবদ্ধ হইলাম, আমি পিতা মাতার খেদমত করব, পিতা মাতাকে কষ্ট দেব না, পরের সম্পদ লুণ্ঠন করব না, বোনের সম্পদ আমি ঠগাবো না, এত কিছু তুমি পীর সাহেবের কাছে অদাবদ্ধ হইয়া, ওলির কাছে অদাবদ্ধ হইয়া তুমি আকাম কইরা তুমি ওলির সাথে জান্নাতে যেতে পারবে না। এদের মধ্যে তো সমস্যাটা। অসলিহিন, আমরা শহীদ হইলাম না, সিদ্দিক হইতে পারতেছি না ভালো কইরা, নবীর তো দরজা বন্ধ। সলিহিন মানে নেককার হইতে পারতেছি, কি নেককার হইতে পারতেছি, বোনের সম্পদ দিতেছি না। আছে না, তোমার বাপের বড় হইছো, ভাই হইছো, বোন হইছো, তুমি সম্পদ দিবা, বোনের দিবা না কেন? তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মক্কা মদিনা একবার না, তোমার বয়স যদি তুমি 90 বছর পাও, তুমি যদি 80 বছরও পাও, তোমার কাম হবে না, আমল জিরো। উলাইকা আমল খাসিরুন, আমল জিরো, ক্ষতিগ্রস্ত তুমি। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। নেককার হতে পারি না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, বোনের সম্পদ দিচ্ছি না, আমি নেককার নেওয়ালা না। ভাইয়ের সম্পদ দিচ্ছি না, নেককার নেওয়ালা না। এক ভাইয়ের সম্পদ জোরপূর্বক লুণ্ঠন কইরা খাইতেছে না। রাসূল বলেন মান যালামা কায়দা শিবরিন তুফিকাহু ফি আরদিনা সানা। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন যে ব্যক্তি এক ভাই আরেক ভাইয়ের কাছে জোর কইরা, অন্যায় কইরা, জুলুম কইরা, প্রতারণা কইরা, বদমাইশি কইরা, জালিয়াতি কইরা, যত প্রকারের বদমাইশি আছে কইরা যদি শুধু এতটুক জমিন, আদাব 1 বিঘ জমিন যদি সে নেয়, কতটুকু কথা কইছে? 2 করা, 1 করা, 5 করা, 5 ঘন্টা কথা কয় নাই, এতটুক জমিন 1 বিঘ জমিন যদি নেয়, রাসূল বলেন আল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 7 তবক জমিন আছে না, 7 তবক আসমান, 7 তবক জমিন, 7 তবক জমিন ওই বান্দার গলার মধ্যে ঝুলাই দিব। এই বান্দা, তুই 8 বিঘা জমিন দিছিলি, এই ভাইয়ের বান্দা, আজকে তোরা 8 বিঘা না, তামাম 7 তবক জমিন তোর গলার মধ্যে ঝুলাই দিলাম, নে তুই দিতে পারবেন? ক্ষমতা আছে আপনি? অর্থাৎ শাস্তি। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই 7 তবক জমিন তো সে নিতে পারবে না, সে তো মারা যাবে। আল্লাহ বলেন না, মারা যাবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে মরবেও না, জীবিত থাকবে না, মাঝামাঝি শাস্তি। আর যদি আপনারে হাত বাইন্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় নির্যাতন করে আর মারে, তাহলে কেমন কষ্টটা করে? আল্লাহ আমি এমন শাস্তি তারে দিন কেন? আমি তোমারে খাওয়াইছি, পালছি, সমস্ত কিছু আমি তোমাকে দিচ্ছি, আমার হাতে বেইমানি করলা কেন? দুনিয়াতে তোমার সাথে
মানুষের বেমানি করে বিচার করে কররা, এই আমার লাগে বেমানি করে, আল্লাহ আমার লাগে বেমানি করলা কেন? আমি সাইর দিছি, সাইরা দেই নাই, আমি সার দিছি, করতে থাকো করতে থাকো করতে থাকো, বালা হও বালা হও, বালা হয়ে যাও বালা হয়ে যাও বালা হয়ে যাও, হইলা না আমি ধ্বংস করে দিব। আমার কাছে আসতে হবে, কি হইতেছে না? হইতেছে, হবে। আল্লাহর কথা গ্যারান্টি, রাসূলের কথা গ্যারান্টি। আমি আপনি মিথ্যা হতে পারি, দুর্নীতি করতে পারি, বদমাশি করতে পারি। আল্লাহ বলেন ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আমার কথার চেয়ে সত্য কথা কার হইতে পারে? আল্লাহর কথা সত্য, রাসূলের কথা সত্য হুবহু, আমার কথা মিথ্যা, আমার কথা আপনার কথা মিথ্যা হতে পারে না, আল্লাহর কথা মিথ্যা মনেই করা যাবে না, ঈমান থাকবে। আছে না এরকম? ওয়াসসালিহিন, তাহলে এই চার শ্রেণীর মধ্যে তুমি যদি থাকো তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক হাদিসের মধ্যে আর দুই শ্রেণীর জান্নাতে যাবে। আর হাদিসের মধ্যে আছে আর একটা নাবালক বাচ্চা মারা গেছে, সে বিনা হিসাবে জান্নাত। একটা পাগল মারা গেছে, শরীয়তের মুকাল্লাফ সে না, পুরা পাগল, জাতিগত পাগল, অন্য পাগল না, যে একটা পাগলের বাপ করে, সব বোঝে, নিজেরটা শুনবো না বোঝে, আর অন্য সব পাগলের বাপ করে। এই পাগল না, জাতিগত পাগল, আসলে বুঝো না সে কিছু। এই পাগল বিনা হিসাবে জান্নাত, এবং ছোট মাসুম বাচ্চা বিনা হিসাবে জান্নাত। বলো সুবহানাল্লাহ। যারা নেক কাজ করে এদের সাথে সঙ্গী নেও, এদের সাথে তুমি রাস্তা দেখায় দেখা জান্নাতে যাইতে পারবা। এখন যারা ভালো লোক এদের সাথে নাই, যারা খারাপ লোক এদের সাথে জড়িত। কি যারা ভালো লোক এদেরকে ভালো পায় না, যারা খারাপ লোক এদের সাথে চলে। সলিহিনের সাথে চলো, নেককারের সাথে চলো, রাস্তা পাইবা, জান্নাতে যাওয়ার পথ পাইবা পাওয়া। যে সমস্ত সন্তানের পিতামাতা তাদের সন্তান প্রতিবন্ধী, হাত নাই পা নাই, ল্যাংড়া, অন্ধ, কানা, পাগল, কিচ্ছু বোঝে না, আছে না? মায়ের ঘরে জন্ম নিছে, অন্ধ, চোখ নাই, পা নাই, বধির, কান বয়রা, শুনে না, হাঁটতে পারে না। রাসূল বলেন এরা যখন বিনা হিসাবে জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি যে প্রতিবন্ধী ছিলাম, আমার মা তো আমার বাবা তো গলায় টিপা মারে নাই, গলায় টিপা মারে নাই, আমাকে মেরে ফেলাই নাই, আমাকে খাওয়াইছে আমার মা, আমার বাবা কষ্ট করে আমাকে কুলো নিয়েছে, আমি প্রতিবন্ধী দেখে আমাকে মারে নাই, আমি অন্ধ দেখে আমাকে জমা করে ফেলে নাই, আমাকে আদর করছে। এই প্রতিবন্ধীকে যারা প্রতিপালন করছে আমার বাবা মা, এদেরকে জান্নাত না দেয়, আল্লাহ আমি তোমার বানানো জান্নাতের মধ্যে ঢুকবো না। বলেন সুবহানাল্লাহ। এদের সুপারিশে এমন উসিলায় এদের পিতামাতা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই যে আব্দুল বারেক ভাইয়ের একটা ছেলে আছে না, প্রতিবন্ধী না, মা কি গলা টিপা মেরে ফেলছে, মারছে, কি আদর করে দেখেন, গোসল করা, হ্যাঁ মাখায় মাখায় খাওয়া। এ ছেলে কি করবো, সামনে ভবিষ্যতে কিছু দিতে পারবো, কাম করে আপনারা খাওয়াতে পারবো, এই আশা আছে নাই। মার কলেজের টুকরা প্রতিবন্ধী হোক, অন্ধ হোক, ঠ্যাং ল্যাংরা হোক, বধির হোক, মার সন্তান, মা আদর করে খাওয়ায়, মহব্বত করে, এটা জান্নাতি। আর এইটাই কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমি প্রতিবন্ধী ছিলাম, আমি বাবাকে কামাই করে খাওয়াইতে পারি নাই, আদর করতে পারি নাই, আমি কিচ্ছু দিতে পারি নাই, আমার মা বিনা স্বার্থে আমি সন্তান দিকা আমাকে গোসল করাইছে, আমাকে তেল দিছে, আমাকে খাওয়াইছে, আমি তোমার বানানো জান্নাত আমার জন্য তুমি তৈরি করছো, আমার বাবা যদি তুমি জান্নাত না দেও আল্লাহ, আমি তোমার জান্নাতে ঢুকবো না। বলো সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। পিতামাতা খেদমত, এই সমস্ত পিতামাতা যদি উসিলা হয়ে যায়, জান্নাতের কারণ হয়ে যেতে পারে। যে সন্তান পাগল, বুঝে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 80 বছর হয়ে মারা গেছে, জান্নাত, সে শরীয়তের মুকাল্লাফ তার না। নেককার আলেম, আলেমরা কি করে, কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, মানুষকে বুঝা, এরা কি গুনাহ করে? আর গুনাহ কিছু হয়ে যেতে পারে শয়তানের কারণে, খারাপ তো না আলেমরা। এই পৃথিবীতে কোরআন হাদিসই তো আলোচনা হয়, মানুষ তো সৎ পথে দেখানো হয়, এটা করো, এটা আমি টার্গেট, যদি লাস্ট পর্যন্ত আপনি ধ্বংস হয়ে যান, এই টার্গেট কাজ আমি না করলাম, আর লাস্টে যে টার্গেট আমার জন্য আরাম, এটা তো টার্গেটটা আসলে কি, আমরা তো জীবন
এই নাই, মারা যাবে, কিন্তু লাস্ট টার্গেট আপনার জান্নাত। কথা আছে না, শেষ ভালো তার, সব ভালো তার, শেষ খারাপ যার, সব খারাপ তার। কাফেররা 80 বছর 90 বছর গুনাহ করছে, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নিয়ে মরছে, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। আল্লাহ বলেন দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে থেকে, সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ বলেন 4 শ্রেণী। কয় শ্রেণী? নবী, নবী হতে পারবো না, কিন্তু নবীর অনুসরণ তো করতে হবে। মাইতিল্লাহ ওয়ার রাসূল, নবীর অনুসরণ করতে হবে। এটাই আমরা হতে পারি না। নেক কাজ কি? এটাই হতে পারি না, রাসূলের আদর্শ মতন চলি না, তার তরিকায় চলি না। আমরা সুরতের মধ্যে, আমরা শরীরের মধ্যে দেখেন নবীর কত কিছু নাই আমাদের ভিতরে। এখন আমরা যদি কই আমরা পিছাব হয়ে গেছি, আমরা তো আমল করি না। তুমি কইতে পারো, আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, অনেকেই কয় 10 যারে ভালো কো সে ভালো হয়, নিজে নিজে যে ভালো কয় সে ভালো নয়। আমি এটা উল্টাটা কই। আমি উল্টাটা কি কই? আমি কই উল্টাটা, নিজে নিজে যে ভালো কয় সেই ভালো হয়, আর যে নিজে নিজে খারাপ হয় সেই খারাপ হয়। আপনি যদি মনে করেন যে আমি ভালো, আল্লাহ তুমি জানো আমি ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, আমি পরের সম্পদ বন্টন করি না, মিথ্যা কথা বলি না, আমার ভিতরে কিছু নাই, আমি ভালো, আল্লাহ তুমি তো জানো। মৃত্যু তো তুমি দিবা আল্লাহ, আল্লাহ তুমি তো কবরে শাস্তি দিবা আল্লাহ, আল্লাহ তুমি তো হাস্য ময়দানে তুমি থাকবা, আল্লাহ তুমি তো মিজানের পাল্লায় তারাই থাকবা, আল্লাহ তুমি তো ফুলসেরা তোমার কুদরতে পারবে না, আল্লাহ আমি ভালো, পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ কর। তখন আল্লাহ কব সবাই খারাপ কর, তুই নিজে নিজে কর তুই ভালো, আর আমি বললাম তুই ভালো, বলে সুবহানাল্লাহ। আর সবাই তো উনি দারুণ লোক, ভালো লোক, খুব সুন্দর লোক, এর মতো লোকই হইতে পারে না বাংলাদেশের মধ্যে। কিন্তু নিজে নিজে কয় আহা আমার যে এত ভালো কয়, আমি তো একটা খারাপ মানুষ। কি মানুষ? নিজে সাক্ষী দেয়, নিজের মন সাক্ষী দেয়, নিজের অন্তর সাক্ষী দেয়, তো সবাই জানে যে এই লোকটা খুব ভালো। মানে আমি বলতেছি যে আমার সবাই তো ভালো, এর মতো ভালো হইতেই পারে না। আসলে এরকম লোক সবার চোখে দোলা পড়া দেয়। পৃথিবীর ক্যামেরা বন্ধ করে আকাম করা যায়, এই ক্যামেরা ধরা খাওয়া যায় না। রিমান্ডের মারলে পর মুখ দিয়ে ফটফট করে বাইরে না বাইরে। আল্লাহ তো আমি এমন ক্যামেরা সৃষ্টি করছি, সিস্টেম করে দিয়েছি, বন্ধ করার কোনো ক্ষমতা কারো পৃথিবীতে নেই। আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে আমি এমন ক্যামেরা সৃষ্টি করে দিয়েছি, তোমার সাথে 2টা ক্যামেরা আছে, সম্মানিত ফেরেশতা আছে, তুমি যা কিছু করো সব রেকর্ড হইতেছে, ভিডিও হইতেছে। পালানোর কোনো ক্ষমতা নাই এবং বন্ধ করার কোনো ক্ষমতা নাই। আছে পৃথিবীর ক্যামেরা বন্ধ করা যায়, আকাম করা হয়, কিন্তু আখিরাতের ক্যামেরা বন্ধ করা যায় না। এখন যদি কও যে আমার সবাই ভালো কয় আমি এত ভালো, তখন সে মনে মনে সাক্ষী দেয় আমি ভালো হইলাম কেমন রে, আমি ভালো হইলাম কেমন? আমার তো দুর্নীতিবাজ আমার ভিতরে অনেক আছে, আমি তো রাত্রে হইলে আমি তো ডাকাতি করি, মুখোশ পরে চুরি করি, আমি তো একটা খারাপ মানুষ রে। আল্লাহ তুই একটা খারাপ, তোর মতন খারাপ বান্দা হতে পারে না। তখন আসলে সেই খারাপ, সেই কি খারাপ। 10,000 ভালো তো সে ভালো নয়, নিজে নিজে যে ভালো কয় অন্তর থেকে সাক্ষী আসে যে আমি আসলেই ভালো, তাহলে সেই ভালো হয়। আর নিজের সাক্ষী দেয় আমি খারাপ, যত মাসে ভালো হোক আমি খারাপই, ভালো না। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন কইছে যে নিজে নিজে ভালো হও, তোমার কেউ কিচ্ছু বলবে না যে তুই এটা করস কে, তুমি নিজে নিজে ভালো হও। তোমার একা জবাব দিতে হবে, হাসরের মাঝে থাকতে হবে, তোমার একা কবরে থাকতে হবে, তোমার আদর ভালোবাসার পিতা মাতা সন্তান আদি তোমার আত্মীয় স্বজন জায়গা জমি সব কিছু তুমি পড়ে থাকবো, তোমাকে কবর দিয়া আয়সা করবো, আর কবর পাশেও যাবো না। মাসে একদিন বা বছরে একদিন যাবো, ও তোমার আপন জন কোথায় গেল? আল্লাহ করে আমি আপন হব, কি হবো? আমি হব। এই জন্য এই 4 শ্রেণীর লোকের মধ্যে থাকবে, সিদ্দিক, শুহাদা ও সলিহিন এর মধ্যে থাকবেন এবং নেককারদের সাথে সঙ্গী হবেন। আল্লাহ বলেন ও হাসুনা উলাইকা রফিকা, এরাই তোমার উত্তম বন্ধু, উত্তম সঙ্গী, এর মতো সঙ্গী আর তোমার নাই। আর যদি দুর্নীতিবাজ করো তুমি, তোমার পৃথিবীতে 3টা শাস্তি দেব, আখিরাতে 3টা শাস্তি দেব। আখিরাতে 3টা আমি বলছি, 1 নম্বর তুমি যা আমল করবা সব আমি নষ্ট করে দেব, দুরিশ্বাত করে দেব। দ্বিতীয়ত তোমাকে বেইজ্জত করব। তৃতীয়ত তোমার শরীরের উপর
অত্যাচারী হবে, অর্থাৎ তোমার বিচার করা হবে। আর দুনিয়ার মধ্যে তাই তোমাকে বেইজ্জত করা হবে, তোমার ইজ্জত নষ্ট করা হবে, তোমার যা মালামাল তুমি এই 20 বছরে 50 বছরে 30 বছরে সঞ্চয় করছো সব তোমার আমার কাছে সব তোমার দিয়ে দিতে হবে এবং তোমার শরীরে হামলা চলবে। কার কথা? আল্লাহ বলেন আমি না, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারা আল্লাহু আইয়ুসলা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন হে আমার বান্দা, ওয়াদাবদ্ধ হওয়ার পরে দুনিয়ার মধ্যে ফাসাদ করবা, মারামারি করবা, তোমার কি আরাম? উলাইকা হুমুল খাসিরুন, ধ্বংস ধ্বংস ধ্বংস। এই জন্য যে এটা মনে করবেন সবসময় যাই কিছু করি পলানের কোনো ক্ষমতা নাই। পলানের ক্ষমতা আছে ক্যামেরাতে ধরা। এমন কি আপনি যেই জায়গায় গুনাহ করছেন সেই জায়গাটা পর্যন্ত আল্লাহ সামনে সাক্ষী দিবে। কি জায়গা পর্যন্ত সাক্ষী দিব। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আপনার এই 60 বছর জিন্দেগিতে সাবাল্য হওয়ার পরে কোন জায়গায় আকাম করছেন, কোন জায়গায় কি করছেন, সে সমস্ত জায়গাগুলো আল্লাহর সামনে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, খবরগুলো বর্ণনা করে দেবে খবরের মতো যে আল্লাহ এই যে এই জায়গায় দেখা এই বান্দার এই আকামটা করছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকল বলেন আমিন।